নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল কালকের ভিডিও, মানে শনিবারে। আর জানো তো, বাড়িতে কিন্তু সেমন কেউ ছিল না, কারণ আমাদের মন্দিরে ছিল আবার সেদিনকে পুজো। এই জন্য সকলেই প্রায় উপোস ছিল। এই জন্য কিন্তু দেখো, আমি সকাল সকাল স্নান করে উঠে পড়েছিলাম। আর দেখো, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আমার শ্বশুরের জন্য দেখো ডালিয়া করা হয়ে গেছিলো, কারণ উনি আবার পুজো করতে যাবে। আর এদিকে দেখো, আমি কিন্তু কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর হবে আছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর হবে ডাল টমেটো দিয়ে। আর এদিকে দেখো, আমাদের ডালটা সিটিও পড়ে গেল। যাই হোক, তো দেখো টমেটো সমস্তটাই প্রায় কাটা কমপ্লিট। আর হবে আলু পটলের তরকারি। আচ্ছা, সেমন কিছু করবো না, যেহেতু সেমন কেউ নেই বাড়িতে। আর এদিকে দেখো, কাঁকরোল ভাজা এক ধাপ নামিয়ে আমি কিন্তু আবার বসিয়ে দিয়েছিলাম। আরও প্রায় 2-3 ধাপে ভাজা হয়েছিল। এই যে আমার কিন্তু এখন বাসন মাজা এদিকে কমপ্লিট। আর এদিকে দেখো, ভাজা যেহেতু বসিয়েছি আলু ভাজা, এদিকে এই যে আলু ভাজা বসিয়েছি এখানে। আর এদিকে আমার কাঁকরোল ভাজা কমপ্লিট, ডাল কমপ্লিট, পটল ভাজার জন্য টমেটো কাটা হয়ে গেছে। তো আমি ভাবলাম কী করবো বসে থেকে, এই জন্য ঘরটাই ফাঁকে মুছে নিলাম। শুধু আমি যেটুকুতে এই যে কাটাকুটি করছি, এইটুকু কাটাকুটির জায়গাটুকু খালি বাদ রেখেছি। এটা একবারে পরে এইটুকু মুছে নেব এখন। যাই হোক, সমস্ত কিছু তো কমপ্লিট। আর আমাদের যেহেতু ঘর ভাঙছে, যে ঘর করছে নতুন করে, তো এখন আমরা যেই ঘরটাতেই থাকি, টিনের ঘরটাতে। আর এখানেই আমি বারান্দাটাতে রান্নাঘর করে ফেলেছি। এখানে রান্নাবান্না হয়। আর শুধু আলু পটলের তরকারিটা বাকি, সেটা করবো জন্য এখন বসেছি। এই যে কাটাকুটি করবো। চলো রান্নাটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। ওদিকে জামা কাপড় কেচে মেলেও দেওয়া হয়ে গেছে আমার সমস্ত। জন্য বরের জামা কাপড় আজকে বেশি ছিল, এই জন্য ওইগুলো কেচে দিয়েছিলাম। এই দেখো, আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম ভাত, টক ডাল আর কাঁকরোল ভাজা আর আলু ভাজা নিয়ে। কিন্তু আমি অর্ধেক খাওয়া গেছে, তারপরে মনে পড়েছে লাস্ট ফিনিশিংয়ে ভিডিও করা হয়নি, তো এখন ভিডিও করছি। আর লাস্টে আলু ভাজাগুলো শুধু শুধু খাবো, এই কারণে সরিয়ে রেখেছি। আর এটাও শুধু শুধু খাবো। এই দেখো, আমার কিন্তু এখন মশলা বেটে রান্না বসানো কমপ্লিট। আমি মিক্সার ভেবেছিলাম ফার্স্টে করবো, মিক্সার বারও করেছিলাম, সমস্ত কিছু দিয়েছিলাম। কিন্তু তারপর আবার মিক্সার হলাম এইটুকু মশলা পাটাতে বেটে নিই। এই দেখো, পাটাতে বেটে নিয়েছি। আর এখন তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি। এই দেখো, আমার কিন্তু এখন এই তরকারিটা মোটামুটি কমপ্লিট। পটল আলুর তরকারিটা একটু সিদ্ধ হলে, কালারটা ঠিকঠাকভাবে চেঞ্জ হলে তারপর হয়ে যাবে। এদিকে আমার বাটা মশলা দিয়ে আমার রান্না যখন তৈরি, এদিকে পাটা মাটাও তুলে রেখেছি, এখানটা মুছে ফেলেছি, সবজি মবজি তুলে সমস্ত বাসনটা এদিকে মেজেই ফেলেছিলাম। আর এখন আপাতত আর কোনো কাজ নেই। এই যে এখন আমরা এই ঘরটাতেই থাকি, কারণ এই যে ঘর করছে আমাদের। এই তরকারিটা হয়ে গেলে বেস্ট, আমি ফাঁকা। এই দেখো, এখন কিন্তু দুপুরবেলায় সকলকে খেতে দেওয়া হয়ে গেছে। আর আমি এখন খেতে বসবো। যে ভাত আর পটলের তরকারিটা আগে নিয়েছি, কারণ আমার ডাল আলু ভাজা খেতে বেশি ভালো লাগে, ওটাতে লাস্টে খাবো মুখ শুদ্ধি। তো ডাল, আলু পটলের তরকারি, আর আজকে ছিল ভাজা। আজকে তো সেমন কেউ খাওয়ার নেই বাড়ির মধ্যে, মানে শুধু আমি, আমার বর আর আমার ননদ আর আমার কাকা শ্বশুর, আমরা এই কজন 4 জন খেয়েছিলাম। আর সবাই রাতে এসে খাবে, একবারে বেশি করে একটু বানিয়েও রেখেছি, যাতে রাতে আর আমাকে খালি শুধু ভাত করলে হয়ে যাবে। সন্ধ্যাবেলা থেকে ভাতটা বসিয়ে দিলে অসুবিধা হবে না, ভাত করলে হয়ে যাবে খালি। তো যাই হোক, এগুলোই রান্না। আর আমার তো ভাসুর থাকে কলকাতায়, উনি তো বাড়িতে থাকে না, তো মাঝে মাঝে আসে। তো এটা এখন রান্না, চলো খেয়ে নিই। আমি আগে আলু পটল নিয়ে নিয়েছি। আমি কিন্তু একবারেই এরমভাবে নিয়ে যে কেউ আবার দেখে উল্টোপাল্টা কমেন্ট করো না। আমি একবারেই নিয়ে নিয়েছি শুধু আলু পটলটা আর ভাজাটা, আর পরে এসে খালি ডালটা নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এই যে আমার বরকে আমি ডাল দিয়েছিলাম, সেখান থেকে ও টমেটো খাইনি বলে আমায় দিয়ে দিয়েছে, ব্যাস এটুকুনি। কেউ আবার উল্টোপাল্টা কমেন্ট করে না যে কেমন বিচ্ছিরিভাবে খায় বা কিছু। আশা করছি বাড়িতে থাকলে সবাই এইভাবে করেই খায়, কেউ ওই পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে হয়তো কেউ খায়ই না। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই এখন। এ দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি বাসনগুলো মেজে ফেলেছিলাম। আজকে তো সেমন কেউ নেই, বললাম খাওয়ার, তাই বাসনও কম। এদিকে আমি যে আদা শুকাতে দিয়েছিলাম, একটু বৃষ্টি হয়েছে, একটু ভিজে গেছে, আমার তুলতে মনে নেই। আর এদিকে যাই হোক, এই যে আমার দুটো গাছ, একটা লক্ষ্মী জবা, আর এখানে আছে স্ট্রবেরি, আর এটা হচ্ছে আদা গাছ। আর এটা আমি লাগিয়েছিলাম হচ্ছে বিট গাছ। আমি ভেবেছিলাম না যে বেঁচে যাবে আদাটা আর বিট গাছটা, মানে আদা এনেছিল বাড়িতে, তো সেই ভিতরে দেখছিলাম যে এরকম গাছের মতন বেরিয়ে গেছিলো মুখ, তো আমি সেটাকে জাস্ট কেটে লাগিয়ে দিয়েছি। তো আর বিটও তাই, মানে বিটের উপরে ওইটুকু কেটে জাস্ট লাগিয়ে দেওয়া, তাই দেখছি গাছ বেরিয়ে গেছে। তো ভালো, গাছ বেরোক, আমি অন্য জায়গায় পরে লাগিয়ে দেবো মাটিতে, এখন একটু বড় হোক তারপর। আর এই যে জবা গাছ, লক্ষ্মী জবা, প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। এই যে এখনও কড়ি আছে, এই একটা আর এই এখানে একটা, জানি না কতটা বোঝা যাচ্ছে, এই একটা আর এই যে একটা। আর এখানে ওই যে ফুল দিয়েছে, যে তোলা হয়ে গেছে, দেখো সমস্ত জায়গাতেই তো তোলা হয়ে গেছে, প্রচণ্ড মানে ফুল দেয় গাছটায়।
মানে মোটামুটি এক সপ্তাহে তো প্রত্যেক সপ্তাহতেই দেয়, প্রত্যেক সপ্তাহে একটা দুটো, একসাথে তিনটে এরকমভাবে তো দেয়। এইটুকু গাছ, আমি গাছটা লাগানোর জায়গা পাচ্ছি না, আসলে ঘর করছে তো এই জন্য গাছটা লাগানোর জায়গা পাচ্ছে না। আর আমাদের নিচে যে গর্তটা আছে যেখানটা আমরা গাছটা লাগাতাম, তো ওখানে তো এখন বৃষ্টির জন্য জল ভরে গেছে। আর এই সাইডটা এখন এই যে এখানটায় বাগান ছিল, তো সেটা কেটেছে, বিক্রি হয়ে গেছে জায়গাটা। তো এই জন্য ভাবছিলাম যে কোথায় আর করব, লাগানোর এখন জায়গা পাচ্ছে না। আর আমাদের ঘরের সাইডগুলো যেগুলো আছে পেছন দিয়ে, ওদিক দিয়েও গাছ লাগিয়ে ফেলেছি অলরেডি, অনেক ফুল গাছ, এই জন্য আর লাগানো হচ্ছে না। তো দেখি কিছুদিন পর যে ওষুধ দিয়েছে এখানটায়, ঘাস মারা ওষুধ দিয়েছে, ঘাস মারা ওষুধ দেওয়ার পর এটা মরে গেলে তখন এই জায়গাগুলো পরিষ্কার করে এখানে আমি ভেবেছি গাছগুলোকে লাগাবো। আর এইদিকে আমার সব ফুল গাছ, এই যে সাদা ফুল গাছ, ওই যে সব চাপা, নাক চাপা, এগুলো আছে, তেজপাতা গাছ, এই যে এটা তেজপাতা গাছ। যাই চলো, এখন আমার বরের কাছে যাই, বর কাজ করছে, বরের কাছে যাই, গিয়ে বসি গল্প করে। এই দেখো সন্ধ্যাবেলায় আমার শ্বশুরমশাই বাড়িতে আসার পর একটু চা বসেছিলাম, আর একদিকে কিন্তু ভাতও বসিয়েছিলাম। এদিকে দেখো আমার ভাতও কিন্তু কমপ্লিট। তো এই জন্য দেখো বেড়ে নিয়ে একবারে হাঁড়ি আর কাপ টাপ সমস্ত কিছু কিন্তু মেজে রেখেছিলাম, তার কারণ আমার আবার মন্দিরে যাব একটু, মানে ভেবেছিলাম আমি আর আমার বর। তো এই জন্য দেখো আমার বর এখন ওখানে কাজ করছে, চলো ওখানে গিয়ে এখন একটু বসা যাক। আর তারপর দেখো আমি একটু পরে কিন্তু মন্দির যাবো। আর এই দেখো বরের কাছে কিছুক্ষণ বসেছিলাম, তার মধ্যে দেখি আমার বাবা আর তোজবাবু চলে এসেছিলো আমাদের বাড়িতে। আর দেখো এনেছিল সাথে ফুচকা। তো এই ফুচকাটাকে খেয়ে আমি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছিলাম। আমি তোজবাবু আর আমার বর এখন যাব মন্দিরে। দেখো এখন আমরা তোজো আসার পর ফুচকা খেয়েছি, আর ফুচকা খেয়ে এখন আমি তোজো আর আমার বর তিনজন মিলে এখন বেরিয়েছে। আমরা কোথায় আছি? মন্দিরে। তোজো, আমার বর, আমি। আর এই দেখো যাওয়ার পথে তোমাদের একটু দেখাই, এই বাড়িটা দেখছো, এখানে কিন্তু ছিল কালী পুজো। আর আমার শ্বশুরমশাই এখানে কিন্তু একটু পরে আমাদের মন্দিরে পুজো সেরে আসবে কালী পুজো করতে। এই দেখো আমরা কিন্তু এখন আমাদের স্টেশনের মন্দিরে চলে এসেছি, এখানে কিন্তু পুজো। এখানে আমার শ্বশুর কেবল পুজো করে বাড়িগুলো দেখা হয়েছিল, ভিডিও আর করতে। আর দেখো মন্দিরে আসার মন্দিরে কিছু কাজ ছিল, সেগুলো একটু করে নিচ্ছিলাম। আর তার মধ্যে দেখো আমার বরকে দিয়ে কিন্তু অনেকগুলো ব্যাগ অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম। আর দেখো মন্দির বন্ধের সময় তোমাদেরকে একটু ঠাকুরও দেখে নিলাম, কত সুন্দর হয়েছে তাই না বলো? যাই হোক চলো, এখন সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে, এখন চলো আমরা সকলে মিলে একটু বাড়ির দিকে যাই। দেখো শান্তিপুর এখন লাস্ট যাচ্ছে, আগে তো এখান দিয়ে যেত, আর এখন এখান থেকে ডিরেক্ট ক্রসিং হয়ে একদম শান্তিপুর লাইনে চলে যায়, নতুন শুরু হয়েছে এটা। আগে এইটা এই পাশ দিয়ে যেত, গিয়ে তারপরে ওই ব্রিজের কাছ থেকে ঘুরতো, কিন্তু এখন আর সেটা হয় না। চলো এখন আমাদের হয়ে গেছে, এখন বাড়ি যাই সবাই। এই দেখো মন্দির কিন্তু খালি করলেই হয় না, মন্দিরের পিছনে যে কতটা খাটনি থাকে সেটা কিন্তু যাদের মন্দিরে আছে তারাই জানে। এই দেখো অলরেডি কিন্তু আমরা 5খানা ব্যাগ গুছিয়ে নিয়ে এসেছি, মানে বাড়ি থেকে যা যা নিয়ে গেছিলাম সেগুলোর থেকে শুরু করে ফল প্রসাদ যা যা ছিল সমস্তটাই গুছিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো আমার শ্বশুরমশাই কিন্তু পুজো করে আবার এই বাড়িতেও পুজো করতে চলে এসেছিলো, আর আমার বরকে দিয়ে তো আগে পাঠিয়েছিলাম ব্যাগ। তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে সকলকে খেতে দিয়ে আমরা খেয়ে দিয়ে একবার বাসন মেজে এখন শুতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা হচ্ছে এইটুকু, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।